শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এই সাল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 10:35। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। জানালার পর্দাটা খুলে দিলাম আর এই যে জানালাটাও খুলে দিচ্ছি, কারণ জানালা খুলে দিলে বাইরে বেশ সূর্যি মামা রৌদ্র দিয়েছে, ভালো লাগে। মানে রৌদ্রটা দেখতেও ভালো লাগে আর রাস্তার দিকে একটু তাকিয়ে থাকা যায় আর কি। আর আমি কি করছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকে পর্দাটা সরিয়ে দিলাম আর বাইরে না বেশ হালকা হাওয়াও আছে। এই যে আমি শুয়ে আছি, বললাম তো আমি ভালো আছি, কিন্তু আমি খুব একটা ভালো নেই। গায়ে হালকা জ্বর আছে আর তার সঙ্গে সঙ্গে একটু ঠান্ডা লেগে গেছে। গাড়িটা এখানে রাখা আছে, বোন স্নানে গেছে। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বোনের স্নান হয়ে গেছে, তো বোন স্নান করে বেরিয়ে এই যে আজকে অনেক কাজে নবান্ন আছে, তো সকাল থেকে সারাদিন ভিডিও দেখা অনেক ভালো লাগবে। আর একটু অন্য রকমের কিভাবে আমরা নবান্ন করি এগুলো সব বুঝতে পারবে তোমরা। তো এখন ক্রিমটা মেখে নিচ্ছে, ও ক্রিম মেখে রান্নাঘরে যাবে। আজকে একটু রান্না বান্নাও আছে, তো ঠান্ডা পড়েই গেছে। এখন তো ঠান্ডার ক্রিম গরমের ক্রিম মাখলে খসখস করে, ঠান্ডার ক্রিম তেল তেলা ঠান্ডার ক্রিম মাখতে হবে। ওই যে ছোট্ট একটা দেখো, এটা কমে পাওয়া যায় তো, তো সেই জন্যই। হ্যাঁ, আমি যে ক্রিমটা মাখি ওটা আবার ঠান্ডার ক্রিম পাওয়া যায় না, অসুবিধে আর কি। তো সেই জন্য বোন নিজে ঠান্ডাও পড়ে গেছে। ঠান্ডার সময় মুখটা খসখসে হয়ে যায়, হ্যাঁ, সেটাই আমার অসুবিধা হয়। তো এদিকে ও রেডি হয়ে তারপরে ও যাবে হচ্ছে ঠাকুর ঘরে, গোছ করবে। বাবা দোকান থেকে আসবে, এসে বাবা রেডি হবে, নবান্ন তো বাবাকে করতে হয়, বাবা করবে, তারপরে আমরা পাশে বসে দেখবো না কেমন করে নবান্ন করি, তাহলেই বুঝতে পারবো। আজকে তো আমাদের নবান্ন, তো সেই জন্য এইদিকে বোন বাইরে এসে সবজি বানাতেও শুরু করে দিয়েছে। পালং শাক এখন বানানো হচ্ছে, তো পালং শাকটা করা হবে বড়ি দিয়ে আর অনেক রকম সবজি দিয়ে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো এদিকে বোন পালং শাক একটা একটা করে বাছছে। যে কোনো শাকই বাছতে কিন্তু বেশ সময় লাগে, আর আমি একটু রেস্টে নিচ্ছি, কি করব বলো, কারণ আমি বসতেও বেশি পাচ্ছি না, তো সেই জন্য একটু রেস্টই বেশি নিচ্ছি। বোন এদিকে সবজি বানাচ্ছে আর মা ওইদিকে রান্না বসিয়েও দিয়েছে। আর ওই যে বোনকে দেখেছিলে যে কলা পাতা নিয়ে এসেছিল, আজকের দিনের জন্যই নিয়ে আসা হয়েছিল। তো এই কলা পাতার মধ্যেই নবান্ন করা হবে আর কি। তো সেই জন্য বোন হচ্ছে সব কিছু জোগাড় করে রাখছে, কারণ ঠাকুরকে দিতে হবে, তারপরে আমরা নবান্ন করব। তো সেই জন্য কলার পাতাতেই যেহেতু করতে হয়, তো সেই জন্য বোন একটা একটা করে সব কিছু গুছিয়ে রেখে দেবে, তারপরে বাইসনাকে ওইদিকে ভোগে দেবে। তো দুটো কলার পাতা আনা হয়েছিল, যেটা ভালো হয় আর কি, সেটাই। আর আমাদের এখান থেকেই কিন্তু এই কলার পাতা পাওয়া যায় না। বোন গাড়ি নিয়ে বাবার সঙ্গে গিয়ে একটু দূরে থেকেই নিয়ে এসেছে, তোমরা তো দেখলেই সেদিন এনেছিল আর কি। আর এখন তো ঠান্ডার দিন, যে কোনো কিছুই বেশ ভালোও থাকে কিন্তু। তো বোন দেখো কলার পাতাগুলো না এইভাবে ছোট ছোট করে রেখে দিচ্ছে, কারণ ঘরের ঠাকুরকে দিতে হয়, ঘরে ঘরে দিতে হয়, সেগুলো সবই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমাদের এইভাবেই আজকের দিনটা পালন করতে হয়। তো এই নবান্ন নিয়েও তোমাদের অনেক কথা আজকে বলবো, ও তোমরা বুঝতে পারবে। কিছু কথা তোমাদেরকে আজকে জানাবো আর কি। তো সেই জন্য তো এইদিকে বোন এগুলো একটা একটা করে করছে আর মায়ের সঙ্গে গল্পও করছে। মা রান্না বসিয়েছে, আর আজকে রান্না হবে ডাল আর হচ্ছে এই পালং শাক দিয়ে সবজি দিয়ে বড়ি দিয়ে করবে, বেগুন ভাজা, তো এইগুলো আর কি। তো কিছুটা মা জোগাড় করে নিয়েছে আর কিছুটা বোন জোগাড় করে দিয়েছে। তো এই কলার পাতাগুলো দেখো বোন একটা একটা করে বানিয়ে মানে ভাগ ভাগ করে রাখছে। আমাদের বাড়ির সামনে যে মন্দির আছে সেই মন্দিরেও দেবে,
আর কিভাবে কি করে সেটাও তোমরা দেখতে পাবে আর কি। মানে খুব ভালো লাগে। এই যে নবান্নটা যে মাখা হয় না, ভীষণ সুন্দর হয়। তো এইদিকে দেখো শাক বানানো হয়ে গেছে, আর শাকের সঙ্গে যেগুলো যাবে সিম, কোয়াশ, তারপরে তোমার হচ্ছে গাজর, আলু, পটল এগুলো, আর তার সঙ্গে বেগুন ভাজা, আর এই যে কলার পাতাগুলো এইভাবে বোন এখানে সব কিছু রেখে দিয়েছে। এগুলো আবার ধুতে হবে আর কি। তো এগুলো মা রান্নার শেষে ঠিকঠাক করে নেবে। তো এগুলো এখানেই সব কিছু রাখা আছে। এদিকে ভাইসোনার ভোগ হয়ে গেছে। আজকে রান্নাটা তোমাদের শেয়ার করতে পারিনি। ভাইসোনা মালা পরেছে, স্নান করে নতুন জামাও পরেছে, মানে ঘরে ছিল আর কি নতুন জামা। তো এই যে দেখো আমার ভাইসোনাকে কত সুন্দর লাগছে। পায়েস, তারপরে হচ্ছে বেগুন ভাজা, এই যে দেখো, আর সবজি। আর এদিকে ভাইসোনাকে ভোগ দিয়ে বাইরে চলে এসেছে। আমার স্নান হয়ে গেছে, বাবারও স্নান হয়ে গেছে। তো এখন নবান্নটা মাখানো হবে, মানে নবান্নটা কী দিয়ে করি সেটাই এখন মাখবে। তো এর মধ্যে আছে কমলা, তারপরে আছে হচ্ছে জলসিঙ্গারা, তারপরে কলা, আপেল, দই, তারপরে নতুন চাল, সঙ্গে মিষ্টি, মানে এগুলো দিয়ে মাখাতে হবে। তো এটা তো বাবাকেই মাখাতে হয়, তো সেই জন্য বাবাই মাখাবে আর কি। তো এই যে বাবা নিয়েও নিয়েছে, এখন মাখছে। আর হ্যাঁ, তার সঙ্গে আছে গুড়। তো সব কিছুই মিলে, আর এগুলো না কুচি কুচি করেই বানানো হয়েছে। তো সেই জন্য এইভাবে করে মাখতে হয়। তো মাখা কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো তো আবার মন্দিরে দিয়ে আসতে হবে, ঘরে ঘরে দিতে হবে। তো এই যে পাতাগুলো সব কিছু বোন সামনে গুছিয়ে নিয়েছে, আর বোন একটা একটা করে ভাগ ভাগ করে দিচ্ছে, কারণ বাবা তো ছেলে মানুষ, এত কিছু মানে পারে না। তো সেই জন্য বাবাকে গুছিয়ে দিচ্ছে, বাবা গিয়ে দিয়ে আসবে আর কি। তো একবার দিয়েছে, দিয়ে আসা হয়ে গেছে। তো আর একবার দিচ্ছে। এগুলো নিয়ে যাবে এখন মন্দিরে, ওই যে আমাদের শিব মন্দির, কালী মন্দির, তারপরে হচ্ছে গঙ্গা, মানে জলের পাশে আর কি, মানে এরকম সব জায়গায় দিতে হবে নতুন। তো এবার দিয়ে আসা হয়ে গেছে। তো বাবা চলেও এসেছে। এবার মানে আমার দাদুদের মানে যারা নেই আর কি, তাদের জন্য দেওয়া হচ্ছে মসজিদে। তো এবার এইভাবে দিচ্ছে সবাইকে, দিয়ে তারপরে আমরা নবান্নটা করব। তো এই দিনগুলো না আসলে ভীষণ ভালোও লাগে, আবার একটু মন খারাপও লাগে, সব মিলিয়ে আর কি চলে। তো এইদিকে দেখো আমি আজকে নবান্নর জন্য না এই জামাটা পরেছি, আর বেশ ঠান্ডা লেগেছে আমার, জানো তো। কিন্তু আজকের দিনে স্নান করতেই হয়, কারণ স্নান তো আমি রোজই করি। তো এইদিকে দেখো সবাইকে দেওয়া হয়ে গেছে আর কি। তো সবাই প্রণাম করে নিচ্ছে, দাদু ঠাম্মা সবাইকে আর কি। তো করা হয়ে গেল, বাবা মা আমি বোন সবাই আর কি। এবার আমরা 4 জন নবান্ন করব, হয়ে গেল। তো এখন সবার এই যে 4 জনার পাতাতে বেড়ে নিচ্ছে। তো দেখো আমি যেহেতু নিচে বসতে পারি না, তো সেই জন্য আমাকে গাড়িতেই দেবে। আগে তো জানো অনেক কষ্ট করে নবান্ন করেছি, এখন আর পারি না, মা বাবা আর কত করবে বলো তো। সেই জন্য আমি যেমন করে গাড়িতে বসে থাকি সেইভাবেই আমি করি। বাবাও নিচে বসতে পারে না, মাও পারে না। তো এইভাবেই আমরা করি আনন্দ করে, ভীষণ ভালো লাগে। তো এইটা যে দিল না সব কিছু মাখা, এটাকে না 3টা ভাগ করতে হবে। তো 2টো ভাগ খেয়ে নেবো, আর একটা ভাগ রেখে দিতে হবে, মানে এটাই আর কি নিয়ম। তো এই মাখাটা না আমার ভীষণ ভালো লাগে, জানো তো। আতপ চাল থাকে, তারপরে দই থাকে, মিষ্টি থাকে। তো আমার ভীষণ টেস্ট লাগে এই মাখাটা খেতে। মানে নবান্ন হলেই মনে হয় যে এই মাখাটা হবে, এই মাখাটা খেতে এত ভালো লাগে। তো সেটার আশায় আর কি বসে থাকি। তো এইদিকে বাবা মুখে দিয়েছে, মা মুখে দিল, তারপর মা মুখ মানে ভাগ করছে, মুখে দিচ্ছে। এদিকে আমি দিলাম, বোনও দিল, সবাই মিলে আমাদের নবান্ন করাটা হয়ে গেল। তো নবান্নের পরে এবার খেতেও বসে পড়েছি। এদিকে বাবা টেবিলে বসেছে, আর বোন তো মানে নিচে বসেই খাচ্ছে আর কি। বোন আর চেয়ারে বসলো না, বললো এখানেই দিয়ে দাও মা, আবার সেই চেয়ারে উঠবো কিংবা টুলে বসবো, তো তুমি এখানেই দিয়ে দাও।
তো মা ওখানেই দিয়ে দিল, আর এইদিকে আমাকেও মা খেতে দিয়ে দিল। আর আজকে না মায়ের কিন্তু নিমন্ত্রণ আছে জানো তো, ওই যে 1 মাস যে পাঠ পড়া যে হয়েছে না, সেখানে মায়ের নিমন্ত্রণ আছে, সেখানে একটু তো যেতেই হবে তাই না, 1 মাস পাঠ পড়া শুনেছে, তো সেখানে যেতটুকু মানে সম্ভব একটু তো কিছু দিয়েই আসতে হবে, তারপরে একটু দেখাও করে আসতে হবে। তো সেই জন্য মা একটু তাড়াহুড়োতেই আছে, তো আমাদেরকে খেতে দিয়ে দিল। আর প্রতি বছর না আমরা এই সময় রুটি তারপরে ডাল এগুলো সবজি এগুলো খাই, কিন্তু এই বছরটা না এগুলো নিয়ে খেয়ে নিচ্ছি, মানে ভাইসোনাকে ভোগ দেওয়া হয়েছে, তো সেই প্রসাদই খেয়ে নিচ্ছি। কারণ কি বলো তো, আমি তো রুটি খেতেই পারি না, কারণ সারাদিন বসে থাকা তো অ্যাসিডিটি হয়ে যায়। শুভ সন্ধ্যা বন্ধুরা। সেই যে দুপুরবেলা একটু নবান্ন আসতো, আমাদের নবান্ন ছিল, নবান্ন আর কি, তো সেটা করে একটু শুয়েই ছিলাম, মানে গলা ব্যথা, তার মধ্যে হাত পায়ে ব্যথা, তো সেই জন্য শরীরটা খুব একটা ভালো নেই। আজকে সকালকার খাবার খেতে খেতেই না অনেকটা বেলা হয়ে গেছে, কারণ হচ্ছে কি নবান্নের দিন না আমাদের সকাল সকাল ভাত খায় না আর কি, তো সেই জন্য প্রতি বছর দুপুরে আমরা রুটি টুটি এগুলো খাই আর কি, এবার আর সেটা করা হয়নি। এবার হচ্ছে ভাইসোনার ভোগ দিয়ে সবাই মিলে খাওয়া হয়েছে। আর জানো তো একটা কথা তোমাদেরকে বলি, কিছু মানুষ আছে এত ভালোবাসে, আর কিছু মানুষ চায় যে মানুষকে কিভাবে বিপদে ফেলা যাবে, কিভাবে ঠকানো যাবে। আজকে সকালবেলা মাদের ঘরের যে দরজা রডটা বড়ই কিন্তু আনা হয়েছিল, যে দাদাটাকে রাখলাম সে দাদাটা এত ছোট পরিমাণে মানে রডটা কেটেছে, কি বলবো, একটু তো প্রেস আছে বড় করা, কিন্তু এত ছোটভাবে কেটেছে, মা পর্দাটা সরাতে গিয়ে পুরো পর্দাটা পড়ে যায়। ভাগ্যি মায়ের কোথাও লাগেনি, মানে আমার শুনেই মনটা এত পর্দাটা পড়ে যায়, রডটা পড়ে যায়, মানে রডটাই তো, মানে পর্দা সহ রডটা আর কি, তো পড়ে যায়। আমার শুনে এত মনটা খারাপ লাগলো, যে কত মানুষ সবার ভালো করে, ভালো চায়, কত মানুষ আছে মানুষকে ঠকিয়ে কিভাবে চলা যায়, ভীষণ খারাপ লাগে। জলের আওয়াজ পাচ্ছ, মাকে একটু গরম গরম চা করে দিতে বললাম, একটু চা খেয়ে নি। দেখো বন্ধুরা, আমার সন্ধ্যাবেলার টিফিন পায়েস আর মুড়ি। তোমরা কি নতুন চালের পায়েস, তোমরা কে খেতে ভালোবাসো পায়েস মুড়িটা? আমার তো এই নলেন গুড়ের পায়েস খেতে আমার খুব ভালো লাগে। সেই জন্য মা আজকে এই বছরের প্রথম এই নলেন গুড়ের পায়েসটা করেছেন নবান্নের উপলক্ষে। মুড়িটা মেখে নিচ্ছি, নিয়ে অল্প করে তুলে দারুণ লাগে খেতে নলেন গুড়ের পায়েস আর নতুন চালের। অসাধারণ খেতে, অসাধারণ বললেও কম। ঠান্ডা লেগেছে তো মা গরম গরম চা করে দিল, চা তার সঙ্গে একটু চিড়ে ভাজা নিয়ে সন্ধ্যাবেলা টিফিন করছি। বোন খেলো পায়েস মুড়ি আর আমি খাচ্ছি চা, তো এই দিয়ে সন্ধ্যাবেলা টিফিন, মানে এক একজন এক এক রকম। আজকে তোমাদের একটা কথা জানাবো, আজকে হচ্ছে নবান্ন। আগে আমরা এই নবান্নটা কার সঙ্গে করতাম, তো সেটার ব্যাপারে একদম ছোট করে তোমাদেরকে বলছি। আগে আমরা নবান্নটা করতাম আমার জেঠুর সঙ্গে, আমাদের জেঠুদের সঙ্গে আর কি। তো এবার দেখো বেশ ভালো হতো, সবাই মিলে একসাথে একটা নবান্ন করলে একটা আনন্দ আলাদা, মানে সবাই মিলে একসাথে এই দিনটা হওয়া, সেটাও একটা আনন্দ অনেকটা বিশাল আর কি। তো দেখো, যেহেতু আগে আমরা ছোট ছিলাম, আগে বুঝতাম না সব কিছু, বাবা মায়ের কষ্ট দুঃখ এগুলো বুঝতাম না। তো ছোট থাকতে আমাদেরকে নিয়ে, তখন আমাদের গাড়িও ছিল না যে গাড়িতে নিয়ে যাবে, তো আমাদেরকে নিয়ে জেঠুদের বাড়িতে গিয়ে আমরা সবাই মিলে মানে জ্যাঠাতো ভাই বোনদের সবাদের সাথে মিলে আমরা নবান্নটা বেশ হাসি খুশিতেই করতাম। কিন্তু কিছু বছর হয়ে গেল আমরা এখন আলাদাই নবান্নটা করি, কারণ দেখো বাবা মায়ের তো বয়স হয়ে আছে, আমাদের কোলে করে নিয়ে যাওয়া কিংবা গাড়ি করেও নিয়ে গেলে দুবার করে যাওয়া আসি, কিংবা মানে যাওয়া আবার আসা, সেটারও একটা ব্যাপার আছে। এই যে দেখো আমরা কিন্তু কোথাও ঘুরতে যাই না, কারো বাড়িতেই ঘুরতে যায় না, মামার বাড়ি আছে তো মামার বাড়িতেও আমরা ঘুরতে যাই না, কারণ দেখো
সে একটা কোথাও গেলে বাবা মায়ের সব থেকে বেশি কষ্ট হয়, কারণ এখন তো আমরা বড় হয়েছি না। আগে যেমন ছোট ছিলাম এখানে ওখানে নিয়ে যাওয়াটা খুব পসিবল ছিল, কিন্তু এখন সেটা নয়। অনেক সময় মন খারাপ হয় যে কোথাও যেতে পারি না, কোথাও ঘুরতে যেতে পারি না। সবাই কত ঘুরতে চায় কিংবা কত আনন্দ করে, কিন্তু আমাদের জীবনে সেটা কিছুই নেই। তো অনেক সময় ভাবি যে এগুলো ভাবাটাও হয়তো মানে ভুল, কারণ ভগবান যাকে যেমন করে মানে পাঠিয়েছে তাকে তেমন করে মেনে নিতেই হবে। শত কষ্ট দুঃখে হলেও মেনে নিতে হবে, কিন্তু অনেক সময় না মনটা মন তো তবু মানে খুব দুঃখ হয়, কিংবা এবং কি মানে চোখে জলও চলে আসে যে সত্যি আমাদের জীবনটা কতটা বদ্ধ। আমরা জীবনে মন চাইলেও আমরা কিছু করতে পারি না, কোথাও যেতে পারি না। তো সেই জন্য অনেক সময় খুব মনটা খারাপ হয়ে যায়। তো এই যে ঠান্ডাটা লেগেও মনটা আরও খারাপ হয়ে গেছে, কারণ শরীরটা খারাপ হলে দেখুন মন এমনিতেই খারাপ হয়ে যায়। তো সেই জন্য আগে নবানটা ছিল একদম অন্যরকম, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, একসাথে আনন্দ করা, এটা ছিল মানে একরকম। আর এখন হয়েছে পুরো আলাদা, আমরা আলাদাই মানে করি, বাবা মা বোন আমি ভাই সোনা সবাই নবান্ন তো করতেই হবে। হ্যাঁ, নবান্নটা করতেই হবে, কারণ এটা একটা পুরনো নিয়ম আর কি। আর দেখো আমরা এগুলো কেন নিয়ে থাকি, আমাদের জীবনে তো কিছু নেই, একটা ছোট্ট করে কিছু করলে একটা কষ্ট হলে তবু আনন্দ আছে তার মধ্যে, কারণ জীবনে তো কিছুই নেই, কি আছে, কি নিয়ে হাসি খুশি থাকবো। তো এইটাতে আজ দেখলে আমাদের পাড়াতে না কলা গাছ নেই, আদিনকে বোনকে দেখলে কলা পাতা আনলো, তো বোন গাড়ি নিয়ে গিয়ে বাবার সঙ্গে নিয়ে বাবাকে নিয়ে একটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে হচ্ছে কলা পাতা নিয়ে আসলো আজকের দিনের জন্যই। তো সেই জন্যই ভালো লাগে এই জিনিসগুলো নিয়ে থাকি। প্রত্যেকটা মানুষকে কিছু তো নিয়ে থাকতে হবে, একটা কাজের মধ্যে থাকতে হবে, কিংবা কিছু তো নিয়ে থাকতে হবে। তো এই নিয়মগুলো নাচে এগুলো নিয়ে থাকি, বেশ ভালো লাগে। আর কি বলো তো, পুজো আচ্চাটা করলে কি মনটা একটা আলাদা শান্তি মেলে। হ্যাঁ, আলাদা একটা শান্তি আসে যে এইটুকুন করতে পারলেই মনে হয় অনেক, কারণ আমরা তো জীবনে কিছু আর আমাদের নেই যে আমরা সেটা নিয়ে ভাববো, চিন্তা করব, সেটা ভেবেও কোনো কিছু আমরা রাস্তা বের করতেও পারবো না। তো এগুলো নিয়ে থাকি, এগুলো নিয়েই চলি, যতদিন আমাদের মানে করতে পারবো আর কি, ততদিনই মানে ইচ্ছে আছে করার। তো আজকের দিনটা হচ্ছে আমাদের ওই যে দুপুরের বেলা দেখলেই হচ্ছে নতুন গুড়, নতুন আতপ চাল, ফল যেগুলো যেমন হচ্ছে কমলাটা নতুন ফল, তারপরে পানি ফল যেটাকে অনেকে জলসিংড়াও বলে সেটা, এরকম কিছু ফল, শশা, আপেল টাপেল সব কিছু একসাথে কুচিয়ে নিয়ে দেখে বাবা মাখালো। তো ওর মধ্যে একটু দই দেয়, তারপরে মিষ্টি দিয়ে সব কিছু মাখিয়ে সবাই পাতে পাতে দিতে হয়, দিয়ে তারপরে সবাই মিলে একসঙ্গে প্রণাম করে তারপরে মানে খেতে হয় আর কি নবানটা। তো তখন হলো তারপরে প্রণাম করতে হয় সবাই সবাইকে। তো বাবা করেছে তখন আর ক্যামেরাটা অন, মানে বাবা কে বোন করেছে আর কি, বোন বাবাকে প্রণাম করেছে, মাকে। তো সেটা তখন আর ক্যামেরাটা অন করা হয়নি, তোমাদেরকে তো বললামই। আর বিশেষ করে আজকে আমার শরীরটা খারাপের জন্য না আরও মানে যেভাবে করতে চেয়েছিলাম, মানে একটু আনন্দ করতে চেয়েছিলাম, সেটা মানে অতটাও হয়নি আর কি। তো নবানের দিন দু একজনকে খাওয়াতে হয়, তো সম্ভব তো হয় না। তো সেই জন্য আমরা নিজেরাই করেছি, আর তাতেই একটু অনেকটা আনন্দ পেয়েছি। রাত্রে একটা নিয়ম থাকে, ওটা বাবা করেন, জেঠু করে আর কি। রাত্রে ওই যে মানে সেই আমার দাদু ছিল যে তাদের নামে ভাত বাড়াতে হয় আর কি। তো সেই নিয়মটা জেঠুই করে, কারণ বাবা তো অত করতে পারে না। আর বাবার তো জানোই আমার বাবা না একটু ভোলা মন আর কি, ভোলা মন, আর খুব সরল সাদা আমার বাবা। তো সেই জন্যই আমরাই করি, করে যতটুকু একটু আনন্দ করা যায় ততটুকুই করি। আর হচ্ছে শাক রান্না করতে হয় আজকের দিনে, পালং শাকটা বড়িতে রান্না করতে হয়, কারণ পালং শাকটা নতুন তো। হ্যাঁ, যদিও অনেকদিন আগে উঠেছে কিন্তু নতুনই হিসাবেই চলে। তো সেই জন্য পালং শাক আগে হচ্ছে রান্না হতো কি বলতো, যখন মাছ খাওয়া হতো আর কি, তখনকার কথা, সেটা অনেক বছর আগে। তারপরে তো আমরা আর মাছ খাই না। তো মাছের ঝোল, ফুলকপি দিয়ে বাঁধাকপির ঘন্ট, তারপরে হচ্ছে মাছের মাথা দিয়ে, তারপরে পালং শাক, চাটনি, জলপাইটা নতুন উঠেছে,
জলপাইয়ের চাটনি, নতুন গুড় দিয়ে, নতুন চাল দিয়ে পায়েস, মানে তোমরা অনেক বাইকের আওয়াজ পাচ্ছ, মনে কিছু করো না, অ্যাডজাস্ট করে নিও। মানে তারপরে হচ্ছে যদি বেগুনি করো, বেগুনি, মানে এরকম অনেক পদ দিয়ে রান্না করা হতো। তারপরে ভাত পায়েসটা বানানো আমাদের হতো। এখনো মা করে। হ্যাঁ, ভাত বানানো হতো, তারপরে সবাই তারপরে খেতে বসতো আর কি, রাত্রিবেলার নিয়মটা। আর দুপুরবেলাটা হচ্ছে মুরগি করতো, আমার মা মুরগি করতো, তারপরে হচ্ছে ছোলার ডাল হোক কিংবা আলুর তরকারি হোক, আর সঙ্গে থাকতো হয় মানে রুটিটাই বেশি করতো, কারণ অ্যাসিডিটি হয় তো, আর লুচিটা কমই করতো। তার সঙ্গে যদি লুচি করতো, যারা লুচি খেত লুচি, আর যারা রুটি খেত রুটি, এগুলো করা হতো। আর দই থাকতো, সঙ্গে মিষ্টি, এই দিয়ে হচ্ছে দুপুরকার খাবার। আর রাত্রে খাবার হচ্ছে ভাত খাওয়া হতো। তো দেখো, আমরা তো আর অত করা সম্ভব হয় না, ভাইসোনার ভোগটাই আমরা দুপুরবেলা পেয়েছি, ওটাই আমাদের হয়ে গেছে। আর রাত্রেবেলা নতুন করে কিছু রান্না করা হবে না, দুপুরবেলায় মা রান্না করেছিল, ভাইসোনাকে যা ভোগ দিয়েছিল সেটাই আমাদের রাত্রিবেলাও হয়ে যাবে, কারণ অতবার তো মাছ সম্ভব না, মা তো জানোই পায়ে ব্যথা। তো যতটুকু করার নিয়ম ততটুকু নিয়ম রক্ষা হয়ে গেছে, আর আর তো কিছু সম্ভব হয় না, তো সেই জন্য তো ভাবলাম তোমাদের এই কথাটা বলি। মানে আগের জীবনটা আর এখনকার জীবনটার মধ্যে মানে অনেকটাই আলাদা রকম আর কি। তো কিছু করার নেই, সব কিছুকে মেনে নিয়ে থাকতে হবে, চলতে হবে, কারণ মানুষের জীবনটাকে নিয়ে চলতে হবে। আর আমাদের মানে আমাদের কথাটা ভাবতে গেলে আমি কোনো কুল পাই না, রাস্তা পাই না, কিচ্ছু পাই না, তবু অনেক সময় ভাবনা তো আসেই, তো এইগুলো নিয়েই আর কি। তো অনেকটা কথাই বলে ফেললাম। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও।